কোথায় যাচ্ছি এক্ষুনি জানতে পারবে। দেখো, এই যে দেখতেই পেয়ে গেছো, সেদিন আমি কোথায় গেছিলাম? কল্যাণ জুয়েলার্স। আমি সত্যি কথা বলতে জানি না কেন সবাই এতটা কল্যাণ জুয়েলার্স বলে হাইপ করে। আমি তেমন কিছুই পাইনি সেদিন। এটা আমরা গেছিলাম সেদিন বালিগঞ্জের ব্রাঞ্চটায়। ওখানে একটা কল্যাণ জুয়েলার্স আছে, আমরা সেটাতে গেছিলাম। জানি না অন্য কোনো জায়গার হয়তো কালেকশন অনেক বেশি বেটার হতে পারে, বাট আমি সেদিন যে বালিগঞ্জের ব্রাঞ্চের কল্যাণ জুয়েলার্সে গেছিলাম, আমার খুব একটা কালেকশন, ইনফ্যাক্ট ওদের কালেকশন আমার খুব কম মনে হয়েছে। তার থেকে আমরা বরাবর ডিকে পোশাকে তো গিয়ে থাকি, কিন্তু ভেবেছিলাম এবারে অ্যাকচুয়ালি আজকে বেশিরভাগই কিনতে যাওয়া হয়েছিল। আমার দাদা ভাইয়ের সামনেই বিয়ে, তোমরা জানো আমাদের বাড়িতে, আগে ভিডিও দেখে থাকলে জানবে বাড়িতে পরপর দুটো বিয়ে আছে। আর প্রথমটাই হচ্ছে আমার, আর তারপরে আমার দাদা ভাইয়ের। আমার মোটামুটি রেডি হয়েই গেছে সব কিছু, এবার দাদা ভাইয়ের পালাগুলো সব চলছে। তো তার জন্যই বেশ কিছু জিনিস দেখে নিচ্ছিলাম, তার সাথে আমারও এক দুটো জিনিস দেখছিলাম, কিছু জিনিস নিয়েওছি। বাট কী নিয়েছি সেগুলো সব এখন রিভিল করব না। কী কী দেখেছি সেগুলো রিভিল করব। যেমন আমরা সেখানে গিয়ে আংটি দেখছিলাম, মেয়ের জন্য আংটি দেখা হচ্ছে। তো আমরা অনেক রকম আংটির কালেকশন দেখছিলাম। আমাদের কল্যাণ জুয়েলার্সে তেমন কোনো কালেকশন বা কিছু খুব একটা ভালো লাগেনি। ডিকে বসাকে হিউজ হিউজ কালেকশন, মানে আমরা ভেবেছিলাম ঠিক আছে যখন বিয়ে পারপাস কেনা হচ্ছে তাহলে একটু বড় দোকানে যাওয়া যাক। অবশ্যই ডিকে বসাক থেকে কল্যাণ জুয়েলার্স মানে হিউজ বড় দোকান, একটা ব্র্যান্ড হয়ে গেছে। বাট স্টিল আমরা সেই আমাদের ডিকে বসাকেই ব্যাক করে এসেছি। অবশ্যই এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, হতেই পারে না, তোমরা বুঝতেই পারছো আমার চ্যানেল এখন জাস্ট সবে সবে শুরু হয়েছে, তো কোনো পসিবিলিটিই নেই। বাট সত্যিই ডিকে পোশাকের কালেকশন হিউজ মানে আমি তো এখানে তোমাদেরকে সব দেখাচ্ছিও না, মানে অ্যাকচুয়ালি এত কিছু কেনাকাটি করার ছিল, এত কিছু দেখছিলাম যে তার মাঝখানে আর ভিডিও করার কথা আমার সবসময় খুব একটা মনেও থাকছিল না। তো তাতে আমি সব কিছু তোমাদেরকে তো সব কালেকশন দেখাতেও পারিনি। বাট হ্যাঁ, তোমরা কখনও যদি দরকার পড়ে অবশ্যই ডিকে পোশাকে যেতে পারো, খুব ভালো কালেকশন। তো সেক্ষেত্রে আমরা দেখছিলাম আংটি দেখছিলাম। আর দাদা ভাইয়ের বউকে অবশ্যই নোয়া দিয়ে আশীর্বাদ করবেন বড় মা, তো নোয়াও দেখছিলাম। অনেক ধরনেরই দেখছিলাম, বাট কোনটা নিয়েছি সেটা তোমরা গেস করতে পেরেছো নাকি আমাকে জানাবে। আমি কিন্তু বলবো না। দেখো হিউজ হিউজ কালেকশন, মানে সব কালেকশন তো আমি তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না। আর খুব সুন্দর সুন্দর সব রকমের কালেকশন এখানে আছে, মানে এরকম কোনো কিছু গিয়ে বললে হয়তো পাবে না যে না এই টাইপের জিনিসটা আমাদের এখানে। এক্স্যাক্টলি তোমার ডিজাইন তো সমান হতে পারে না কখনোই, বাট এরকম কোনো কিছু পাবে না যে না এই টাইপটা আমাদের কাছে নেই বা এটা একেবারেই আমাদের কাছে নেই। মোস্ট অফ দ্য সব কিছু, সব রকমের ডিজাইন কালেকশন সব আছে কল্যাণ জুয়েলার্সে। আমাদেরকে মানে এর থেকে এই যেখানে দুটো থাক দেখছো, এই দুটো থাকেরই হয়তো ওদের কাছে, মানে তার বাইরে ওরা বলছে যে ওদের কাছে নেই আর কি, ওদের কাছে কালেকশনই নেই এর বাইরে। তো ওটাই আর কি। কিন্তু এখানে কালেকশন খুব খুব ভালো ছিল, অনেক রকমের জিনিস ছিল। আমি যেহেতু খুব তাড়াতাড়ি আর কি ভিডিওটা করছিলাম, যেহেতু মানে আমার জিনিসগুলোকে দেখবো, জিনিসগুলো কিনতে হবে আর জিনিসগুলোকে চয়েস করে নিতে হবে, তাই আমি খুব তাড়াতাড়ি যেহেতু ভিডিওটা করে নিয়েছি, তাই আমি ভাবলাম পরে তোমাদেরকে জিনিসটা একটু স্লো মতে করে দেখাই, তার জন্য ভিডিওটা একটু ল্যাগ করছে বা কিছু, নেভার মাইন্ড। তো আমি সেদিনকার কী কী জিনিস কিনেছি সেটা বলবো না, বাট তোমরা গেস করতে পারলে আমাকে অবশ্যই জানাবে যে সেখান থেকে আমরা কী কী জিনিস কিনেছিলাম। তারপরেই সেখান থেকে ফিরে আসার পরেই আসার সময় প্রত্যেকেই খেয়েছিল হচ্ছে ফুচকা, বাট এই সময় আমার ঠিক খুব একটা ফুচকা টুচকা বাইরে খাওয়া সব বন্ধ ছিল। তাই আমি বাড়িতে এসে বলি যে আমাকে একটু মুড়ি চানাচুর মেখে দিতে, তো সামান্য পেঁয়াজ লঙ্কা আর মুড়ি আর চানাচুর দিয়ে টক ঝাল মিষ্টি, আমি তোমাদেরকে বলেছিলাম যে টক ঝাল মিষ্টি আমার খুব পছন্দের, তো সেটাই।